ভাস্টলি এতটা জায়গা ঘুরে ঘুরে ভিডিও কেউ করে না। সুদূর বারাসাত থেকে সোজা চলে এলাম পালপাড়াতে। পালপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এই পালপাড়া আসার কারণ কি, কিছুদিন ধরে অনেকেই তোমরা বলছো যে দাদা চাকদার দুর্গাপুজোর ভিডিও দাও। তো সেই চাকদার ভিডিও করতে গিয়ে যখন আমি রিসার্চ করতে বসলাম তখন দেখলাম যে এই পালপাড়া স্টেশন থেকে, যেটা কিনা চাকদার আগের স্টেশন রানাঘাট যেতে, সেই স্টেশন থেকে যদি আমি পরিক্রমাটা শুরু করি তাহলে তোমরা যারা বাইরে থেকে আসছো তাদের খুবই সুবিধা হবে। তো কিভাবে সেই পরিক্রমা হবে, চলো আজকে একটা নতুন রুটে চাকদার দুর্গাপুজো দেখাবো। তো আমি আছি আপাতত নদিয়ার পালপাড়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রাতে। চলো এই দুর্গাপুজোর পরিক্রমার ভিডিওটা শুরু করা যাক। এই যে দিকটা, এটা কিন্তু রানাঘাটের দিকে গেছে। এই যে ট্রেনটা ঢুকছে এটা হচ্ছে রানাঘাট লোকাল। তো এই রানাঘাটের দিকে যেতে, মানে পালপাড়া স্টেশন থেকে যেতে আমি নেমে যাব একদম প্ল্যাটফর্মের লাস্টের দিকে। চলো এবার গিয়ে সামনে যে রাস্তাটা আছে আমি দেখাচ্ছি, সেইভাবে তোমাদেরকে আমি গাইড করে দেবো। রেল লাইনের ধার দিয়ে যাচ্ছি, ট্রেন কিন্তু এগিয়ে চলেছে রানাঘাটের দিকে। আর এই যে রাস্তাটা, এটা ধরেই কিন্তু আমি যাব প্রথমে ছাত্র মিলনীর মাঠে। এই রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেখান দিয়ে কিন্তু ডান দিকে চলে গেছে। এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাব রাস্তার সাথে সাথে। যদি বলি দূরত্ব, তাহলে স্টেশন থেকে কিন্তু 550 মিটার দূরত্ব ছাত্র মিলনীর। দেখো যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটারই একদম শেষ প্রান্তে কিন্তু এই হচ্ছে ছাত্র মিলনীর যে মাঠ, সেই মাঠ। এবং এখানে কিন্তু এই যে প্যান্ডেলটা হচ্ছে, দেখো সামনে যে ছাত্র মিলনী লেখা রয়েছে এইটা হচ্ছে ওদের ক্লাব, ছাত্র মিলনী ক্লাব। আর এই হচ্ছে ছাত্র মিলনীর যে প্যান্ডেল, সেটা একদম সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ছাত্র মিলনীর যে প্যান্ডেল সেটা। এবং এটা কিন্তু চওড়ায় যদি দেখি তাহলে চওড়ায় কিন্তু বিশাল বড় হয়েছে, বিশাল, মানে 100 ফুটের ওপরে কিন্তু এখানে চওড়া হয়েছে। আর হাইটটাও যদি দেখি তো 50 থেকে 60 ফুটের কাছাকাছি কিন্তু এর হাইট হয়েছে। এবার বলে রাখি, এবছর ছাত্র মিলনীর যে পুজো, তাদের কিন্তু যে থিম সেটা হচ্ছে কর্ণাটকের জৈন মন্দির। সেই কর্ণাটকের জৈন মন্দির এবছর কিন্তু তৈরি হতে চলেছে ছাত্র মিলনীতে। আর এদের উদ্বোধনটা হচ্ছে তৃতীয়াতে। চলো এবার আমি তোমাদেরকে একটু ভালো করে প্যান্ডেলটাকে দেখিয়ে দিই। তো এখানে উপরের দিকে দেখতে পাবে যে বাঁশের সাথে সাথে কিন্তু এই যে বাটামের কাজগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আর কি এখানে দেখতে পাবে। এবং কয়েকটা স্টেপে হয়েছে, ওপরে একটা নিচে একটা, এইভাবে স্টেপে হয়েছে। কিন্তু সামনে যদি দেখি এখানে কিন্তু একটা গম্বুজ মতো হচ্ছে, দেখতে পাচ্ছ। এবং চলো আমি একটা সিনেমাটিক শটের মাধ্যমে পুরো প্যান্ডেলটাকে তুলে ধরবো। ভেতরটাতে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কাগজের কাজ হয়েছে, সাথে যদি দেখাই তো এখানে এই যে ঝিনুক বা শামুক এইসব দিয়ে আর কি কাজকর্ম চলছে, কিন্তু ছোট ছোট হাতের কাজ এই যে দেখতে পাচ্ছ। তো এইসবভাবে আর কি এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি চলছে। মায়ের প্রতিমা এখানটাতে থাকবে। তো এই হচ্ছে ভেতরটা। লাস্ট অবধি কিন্তু অবশ্যই জুড়ে থেকো। আর কে কে চাকদা, পালপাড়া বা এই অঞ্চল থেকে দেখছো, রানাঘাট থেকে দেখছো, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এই যে রুটটা আমি দিচ্ছি এটা কিন্তু একদম নতুন একটা গাইডলাইন, নতুন একটা রুটে কিন্তু আমি এই পরিক্রমাটা দেখাচ্ছি। এইভাবে কোনো ভিডিও ইউটিউবে পাবে না, এটুকু আমি অথেন্টিকভাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো দেখি এবার আমি এগিয়ে যাব। ইভেন চাকদা থেকেও পাবে না, গাইডলাইন তো পাবেই না কোথাও। কোনো ভিডিও ইউটিউবে সার্চ করে দেখতে পারো, অনেক রকমের ভিডিও রয়েছে, কিন্তু গাইডলাইন একটাও নেই। তো এটা ইউটিউবে প্রথম ভিডিও হতে চলেছে যে চাকদার গাইডলাইন, মানে চাকদার দুর্গাপুজোর গাইডলাইন দিচ্ছি আমি। তো বলে রাখি, এটা হচ্ছে ছাত্র মিলনী। এর যে মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠের আর কি এই যে শেষ প্রান্তে এখানটাতে এই যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে KBM 3 নম্বর কালীবাড়ি যে পুজো, সেটা গেছে একটুখানি দূরে। জাস্ট মানে এই যে রাস্তাটা, এটা শেষ করলে এখান দিয়ে এই রাস্তা ধরে চলে গেলে সোজা গিয়ে সামনে এখানে দেখতে পাচ্ছ ছাত্র মিলনী পুজো প্যান্ডেলটা। আর এখান থেকে জাস্ট 180 মিটারের মধ্যেই কিন্তু সামনে রয়েছে কালীবাড়ি, যে 3 নম্বর KBM কালীবাড়ি, সেটার পুজোটা। চলো দেখো দুপা হেঁটেই কিন্তু চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ KBM 3 নম্বর GSFP বিদ্যালয়, যেটা দেখতে পাচ্ছ এই বিদ্যালয়ের মাঠেই কিন্তু এই পুজোটা। আর 3 নম্বর কালীবাড়ি যেটা বলছিলাম, এই হচ্ছে সেই কালীবাড়িটা দেখতে পাচ্ছ। তো এই কালীবাড়ির মাঠে, অর্থাৎ স্কুল বা কালীবাড়ির যে মাঠ, এই মাঠেই কিন্তু এই পুজোটা দেখতে পাচ্ছ। এই যে হচ্ছে কালীবাড়ি, আর এর মাঠেই কিন্তু এই পুজোর প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছ। চলো এই থিমটা কি আমি জানাচ্ছি। দেখো এইটা হতে চলেছে, এটা কিন্তু বলে রাখি যে চন্দ্রোদয় মন্দির করতে চলেছে, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। সেটা কিন্তু এরা আর কি করতে চলেছে, যেটা যে 60 ফুট হাইটের হতে চলেছে এখানটাতে। এবং কাজকর্ম কিন্তু চলছে। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। তো কীরকম কী কাজকর্ম চলছে বলুন? চলছে টুকটাক। উদ্বোধনটা কবে আছে আপনাদের?
উদ্বোধন দ্বিতীয় করবে শুনেছি। দ্বিতীয়। আচ্ছা, আর কিসের কাজ হবে? বাইরে কি প্লাই হবে নাকি? না কাপড়ের কাজ হবে। তো এই কেভিএম 3 নম্বর কালীবাড়ি, এটা থেকে কিন্তু আমি এগিয়ে যাব। আমি দেখো ওই দিক থেকে এসেছিলাম এই রাস্তাটা ধরে। তো কেভিএম 3 নম্বর কালীবাড়ির মাঠ থেকে কিন্তু আমি এগিয়ে যাব। আমি বলে রাখি আমার পেছনে আমি যেটা তোমার ছাত্র মিলনী দেখিয়ে এলাম, তারপরে কিন্তু কালীবাড়ি, এবং এই রাস্তাটা ধরে, অর্থাৎ এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এবার এইভাবে এগিয়ে যাব কিন্তু প্রতাপ সংঘের দিকে। তো দেখো কালীবাড়ি থেকে এসে কিন্তু প্রথম যে 4 রাস্তাটা পড়বে, এই যে এই 4 রাস্তায় কিন্তু ডান দিকে চলে যেতে হবে। আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, যদি কোনো অসুবিধা হয় তোমরা সেটা চেক আউট করে নিতে পারবে। দেখো এই রাস্তা দিয়ে কিন্তু আমি সোজা হেঁটে আসছিলাম প্রতাপ সংঘের দিকে যেতে, আর আসতেই কিন্তু মোটামুটিভাবে 300-400 মিটার এসেই পড়বে মৈত্রী সংঘ। তাদের দেখো একটা পুজো প্যান্ডেল হয়েছে এখানে, মৈত্রী সংঘের পুজো প্যান্ডেল। তো দেখি একটু ভেতরটাতে দেখাবো তোমাদেরকে যে কি হচ্ছে এদের থিম আর কতটা কি প্রিপারেশন এখানটাতে। যদি আমি ভেতরে ঢুকি তাহলে ঢুকেই কিন্তু দেখতে পাবো যে এই পুরো মাঠটা জুড়ে, মানে পার্কটা জুড়ে, একটা পার্ক একটা, তো এই পার্কটা জুড়েই কিন্তু কাজকর্ম হয়েছে, এবং এখানে কিন্তু একটা সুন্দর একটা প্যান্ডেল সামনে মাথায় দেখতে পাচ্ছি প্রস্তুত হয়ে গেছে অনেকটাই। তো এই মৈত্রী সংঘের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু এই প্রতাপ সংঘ যেতেই পড়ে, মানে বলতে পারো যে ওই যে রাস্তাটা আমি দেখালাম 4 রাস্তা, ওই রাস্তা দিয়ে সোজা এসে, মানে এদিক ওদিকে তাকানোর কোনো দরকার নেই, এসেই কিন্তু এখানে মোটামুটি 300 মিটার হাঁটলেই তোমরা এই পুজো প্যান্ডেলটা পেয়ে যাবে। তো বলে রাখি এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ 2024 সালে শিলিন্ডাতে আর কি তৈরি হয়েছিল কালী পুজোতে। এবার বলে রাখি শিলিন্ডা কোথায়? শিলিন্ডা কিন্তু এই চাকদারই মধ্যে আর কি। চাকদা, এখান থেকে চাকদা থেকে 20 টাকা আর কি বাস ভাড়া নেয় শিলিন্ডা যেতে, আর ওদিকে বনগা থেকেও যাওয়া যায় মাঝের গ্রাম স্টেশন নেমে। তো এবছর যদি তোমরা বলো তাহলে আমি শিলিন্ডার কালী পুজো একটু দেখাতে পারি। তো যাই হোক, এখানে যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এটার নাম আগের বছর ছিল হচ্ছে বাঁশের কেল্লা। এখানে যে দাদারা কাজকর্ম করছেন এনারাই বললেন আর কি। তো যাই হোক, এখানে আমি দেখাই তোমাদেরকে যে সামনে কিন্তু একটা মানে শিবলিঙ্গ থাকবে এবং ত্রিশূল এইসব থাকবে, আর ভেতরে কিন্তু বেশ সুন্দর কাজকর্ম হয়েছে, পুরোটাই কিন্তু বাঁশের তৈরি। মানে এই যে প্যান্ডেলটাতে মানে বাটাম খুবই কম বলতে গেলে, ওই ওপরের দিকে যা আছে একটু, ওই ছাড়া কিন্তু নেই, পুরোটা কিন্তু বাঁশ জুড়ে। এই দেখতে পাচ্ছ বাটাম এই অল্প, আর পুরোটাই কিন্তু বাঁশের কাজ। এই যেগুলো দেখতে পাচ্ছ যে পেপার জড়ানো হয়ে গেছে, এগুলোতে কিন্তু সব বাঁশ, এই যে দেখতে পাবে পুরোটা কিন্তু বাঁশ দিয়ে সেইগুলোকে কেটে 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 আর কি চটা করা হয়েছে, সেইগুলো দিয়েই আর কি কাজকর্ম পুরোটা জুড়ে। এই ভেতরটা দেখতে পাচ্ছ পুরোটা জুড়েই কিন্তু বাঁশের কাজকর্ম হচ্ছে। তো অন্যান্য পুজোগুলো যেমন তৃতীয়া, তারপরে হচ্ছে কোনোটা চতুর্থী, এরকমভাবে উদ্বোধন, তো এটারও অনুমান করে নাও তৃতীয়া কি চতুর্থী, এইভাবে চলে আসবে মৈত্রীর সঙ্গে। এবং বলে রাখি এই প্যান্ডেলের যে মালিক তিনিই কিন্তু ওই প্রতাপ সংঘের যে পুজো প্যান্ডেল সেটাও করছে। তো এবার আমি সোজা চলে যাবো কিন্তু প্রতাপ সংঘে, যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছিলাম ওই রাস্তা দিয়েই কিন্তু চলে যাবো। তো দেখো কিছুটা এগিয়ে কিন্তু এখানে প্রতাপ সংঘ চলে আসবে। এই যে প্রতাপ সংঘের যে প্যান্ডেল সেটার সামনে কিন্তু আমি চলে এসেছি, এবং বলে রাখি যে এই যে দুটো প্যান্ডেল, এই দুটো প্যান্ডেলই কিন্তু একজন মানুষ তৈরি করছেন, এবং তাকে কিন্তু আমি পেয়ে গেছি এখানে। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা একটু বলবেন, পরিচয়টা। আমার নাম রাজু কুন্ডু, কুন্ডু ডেকোরেটরসের কর্ণধার। আচ্ছা, তো আপনাদের যে দুটো প্যান্ডেল, আমি শুনলাম যে মৈত্রী সংঘ এবং প্রতাপ সংঘ দুটোতেই আপনি আর কি প্যান্ডেলটা তৈরি করছেন, তো এই প্যান্ডেলটার থিমটা কী হচ্ছে? যেটা প্রতাপ সংঘের সেটা হচ্ছে রামের অকাল বোধনে রামায়ণের চরিত্র ফুটে উঠবে। এটা রামের অকাল বোধন অনুকরণেই প্যান্ডেলটা তৈরি করা। আচ্ছা, আর মৈত্রী সংঘের? মৈত্রী সংঘ মাতল মন্দিরের আদলে তৈরি করা, গুজরাটের বাঁশের টোটাল কারুকার্য করা আছে, এবং দর্শকদের আশা করি ভাল লাগবে। চাকদার বুকে একটা আধুনিক কাজ। আচ্ছা, মানে ওই প্যান্ডেলটা মানে শিবলিঙ্গ টিঙ্গ থাকবে সব কিছু? হ্যাঁ, শিবের মূর্তি থাকবে, গুজরাটে মাতন মন্দির আছে তার আদলেই তৈরি করা। আচ্ছা আচ্ছা, তো এইখানটাতে দেখতে পাচ্ছি যে আপনি পুরো স্ট্রাকচারটা মানে বাইরেটা প্লাই দিয়ে আর কি তৈরি করছেন। প্লাই আর এবং ফাইবারের মূর্তি থাকবে, বিভিন্ন রামায়ণের মূর্তি থাকবে। রাম যে অকাল বোধন পুজো করেছিল দুর্গাপুজো, সেই দুর্গাপুজোটা এখানে ভেসে উঠবে, সেটা আপনারা দেখতে পারবেন। তা এই যে মূর্তিগুলো সেটা কি ভেতরে থাকবে না বাইরে? বাইরে ভিতর দুটোই।
দুটোতেই ওই, থাকবে। হ্যাঁ। আচ্ছা, তো সেগুলো কি এখানে তৈরি হচ্ছে নাকি? না, তৈরি একটা ভিতরেরটা পূর্ব মেদিনীপুর কাঁথির আর্টিস্ট আছে, সেই আর্টিস্টের মাধ্যম দিয়ে বাইরেতে তৈরি হচ্ছে, এবং ফাইবারের মালও এটা দত্তপুকুরে আমাদের রেডি হচ্ছে। আচ্ছা, মানে আপনারা বিভিন্ন জায়গায় তৈরি করে সেটা সেট হ্যাঁ, করবেন? সেটা সেট করা হবে। আচ্ছা আচ্ছা, তো পুজো তো বেশি দিন নেই, মোটামুটিভাবে যদি দেখি তবে 20 দিনের মধ্যে আর কি পুজো শুরু হয়ে যাচ্ছে। তো আপনাদের উদ্বোধন কবে? উদ্বোধন আমার ইচ্ছা আছে দুটো প্যান্ডেলই মহালয়ার দিনই ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। এখন প্রাকৃতিক দুর্যোগ যদি সেভাবে না হয়, আশা করি মহালয়ার দিনই সম্পূর্ণ করতে পারবো। মোটামুটিভাবে আপনার হাতে 10 থেকে 12 দিন টাইম আছে। আশা করি 10 থেকে 12 দিনের মধ্যে দুটো কাজই সম্পূর্ণ করতে পারবো। আচ্ছা দাদা, আর এই বাইরের যে মন্দির মতো হচ্ছে, তো এটা কি নাম দিয়েছেন বাইরে? আমি রামের অকাল বোধন, অ্যাকচুয়ালি এটা কাল্পনিক। আচ্ছা আচ্ছা, কাল্পনিক করে রামের চরিত্র যে অকাল বোধন দুর্গাপুজো করেছিল তার চরিত্রটাকে ভাসিয়ে তুলেছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, অভিনন্দন রইল আপনার দুটো পুজোর জন্যই। তো দেখো, উনি যেটা বললেন যে এখানে কিন্তু যে মন্দিরটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কাল্পনিক, আর পুরোটাই কিন্তু হবে রামের অকাল বোধন, সেই জিনিসটাই কিন্তু দেখানো হবে। এবং যদি আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু প্লাই দিয়ে কাজকর্ম চলছে এবং ভেতরেও কাজকর্ম চলছে। আর উনি যেটা বললেন যে বাইরে এবং ভেতরে যে চরিত্রগুলো আর কি, সেগুলো কিন্তু পরবর্তীতে সেট করা হবে, সেই পুরো রামায়ণ থেকে শুরু করে সব কিছু। তো অসাধারণ কিন্তু হতে চলেছে প্রতাপ সঙ্গের এই পুজোটা। আর প্রতাপ সঙ্গের কথা যদি বলে থাকি, তাহলে কিন্তু এটা চাকদার অন্যতম একটা বিখ্যাত পুজো। বহু দিন ধরে আর কি এরা কিন্তু পুজো করে আসছে এই মাঠে। তো প্রথমবারের জন্য আর কি চাকদাতে পুজো পরিক্রমা করতে এলাম। তো আশা করছি সেটা তোমাদের ভালো লাগবে, আর এফোর্টটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার ভেতরের দিকে যাওয়া যায়। আর একটা কথা দাদা, যে বলা হয়নি, কারণ আপনারা এত সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করেন, অনেকে জানতে চায় যে ডেকোরেট করছে তাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে? অ্যাকচুয়ালি চাকদা সিংহেরহাটে আমার বাড়ি, কুন্ডু ডেকোরেটার্স আমার প্রতিষ্ঠানের নাম। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9933495886। এবার কিন্তু ভেতরে চলে এলাম। ভেতরে কিন্তু সব প্লাই দিয়ে কাজকর্ম চলছে, এই যে দেখতে পাচ্ছ পুরোটা জুড়ে কিন্তু প্লাই দিয়ে কাজকর্ম চলছে ভেতরে। তো দেখো, মৈত্রী সংঘ থেকে এখানে এই প্রতাপ সংঘ, আর এটাকে পার করে কিন্তু আমি এই রাস্তা দিয়ে আবার এগিয়ে যাব। আর আমি এগিয়ে চলেছি সিংহবাগান সংহতি সংঘ ক্লাবের দিকে। তো তাদের যে পুজো প্যান্ডেল সেদিকে এখান থেকে পুরো 2 কিলোমিটার দেখাচ্ছে। আমি যদি গুগল ম্যাপে দেখি, তো এইভাবে তোমরা টোটোও করে নিতে পারো, বা আমার মতো এই যে এভাবেও যেতে পারো। তো চাকদার এরকম নির্জন অলিগলি বেয়ে কিন্তু আমি এগিয়ে চলেছি আমার গন্তব্যের দিকে। বেশ ভালোই লাগছে, যদিও একটু গরমটা বেশি লাগছে, এই আর কি। মাঝে মাঝে খুব খেদ হয়, এই জন্য হয় যে এত কষ্ট করে ভিডিও করি, এভাবে হেঁটে হেঁটে পরিক্রমা করি। এই যদি ফেস্টিভ্যাল ব্লগের কথা বলি, তাহলে আমি ছাড়া আর কেউ এতটা মানে ভাস্টলি এতটা জায়গা ঘুরে ঘুরে ভিডিও কেউ করে না। এটা আমি বলে দিলাম, তোমরা সেটা দেখে নিতে পারো। কিন্তু তবুও দেখো, সাবস্ক্রাইবার বাড়ে না, ঠিকঠাক মতো ভিউ আসে না, এটাই হয় অ্যাকচুয়ালি। তো তোমাদেরকে বলবো, যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক দিয়ে একটু হাইপ দিয়ে দিও, যাতে একটু গ্রো পাওয়া যায়। কারণ এত খাটনি করার পরে যদি ভিউ না আসে না, খুব খারাপ লাগে। তো গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা কিন্তু সেইটা ইউজ করে চলে আসতে পারো। এই যে দেখতে পাচ্ছ, আমি সামনে কিন্তু NH-12 উঠে পড়বো। আর এই NH-12 উঠে কিন্তু আমি এবার বাঁ দিকে চলে যাবো, অর্থাৎ এটা চলে গেছে কিন্তু সোজা রানাঘাটের দিকটাতে, আর এই দিকটা সোজা চলে গেছে বারাসাতের দিকটাতে। দেখো, তো আমি এই পরিক্রমা এই দিক থেকে কিন্তু এলাম, এসে কিন্তু পৌঁছালাম এই যে সিংহের বাগান মোড়। তো সেই সিংহের বাগান মোড়ে বলে রাখি যে আমি তো লেফট ফুটে আছি, আমাকে ওই সাইডে পার হতে হবে। এবং এখানে কিন্তু দেখতে হবে, এই যে দেখতে পাচ্ছ লাইটের প্যান্ডেলগুলো শুরু হয়ে গেছে, এবং এই যে রোডটা, এই যে আড়াআড়ি চলে গেছে যেটা, এটাই কিন্তু চাকদা স্টেশনের দিকে চলে গেছে। আমি ওখান থেকে ফিরে এসে কিন্তু এই রোডটা দিয়েই যাবো, এবং যেহেতু এখানেও আরেকটা কিন্তু পুজো পড়ে, সেটাও দেখাবো। তো চলো দেখি প্রথমে এই সিংহের বাগান যে সংহতি ক্লাবের যে পুজো, সেটাকে দেখিয়ে আসি। দেখো, এইটাকে কিন্তু বলে হচ্ছে চাকদা নিমতলা রোড। তো বলে রাখি যে এই রোডের ওপরেই কিন্তু দেখতে পাচ্ছ যে লাইটের প্যান্ডেলগুলোকে কিন্তু পরপর করা হয়েছে এখানে। তো চলো দেখি এবার প্যান্ডেলটাকে দেখায়। আর রোদে জীবন অতিষ্ঠ হয়ে গেল। যাচ্ছিলাম আমি, যেতেই কিন্তু পড়লো ত্রিনাথ শিল্পালয়। আমি জাস্ট একটু দেখাই, দেখো ঠাকুরগুলো কত সুন্দরভাবে কিন্তু করছে এখানটাতে, দেখো খুব সুন্দর ঠাকুরগুলো, অসাধারণ। চলো দেখি, এগিয়ে যাবো।
তো NH-12 থেকে কিন্তু মোটামুটিভাবে 100 মিটার কি 150 মিটার হেঁটে এখানে চলে আসবে তোমরা। এই যে সিংহের বাগান সংহতি সংঘ তাদের যে পুজো প্যান্ডেল। তো দেখো এইভাবে কিন্তু এন্ট্রি হতে চলেছে, এখানটাতে একটা গেট হতে চলেছে এখানটাতে সামনে মাথায়, আর সেটা পার করেই কিন্তু তোমরা চলে যাবে দীঘার নবনির্মিত জগন্নাথ ধামে। তো এবার কিন্তু জগন্নাথ ধাম তাহেরপুরে তোমাদেরকে দেখিয়েছি, আর এই চাকদাতে এসেও কিন্তু দেখাচ্ছি। তাহেরপুরে একটা কথা বলেছিলাম যে এতদিন ধরে যে পুরীর জগন্নাথ ধাম তৈরির যে ট্রেন্ড সেটা চলছিল, এবার নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির যখন নির্মিত হলো এবছর 2025 সালে, তারপর থেকে কিন্তু এবছর যে দুর্গাপুজোতে জগন্নাথ ধাম অর্থাৎ যেটা দীঘায় কিনা অবস্থিত দীঘার জগন্নাথ মন্দির সেটা যে তৈরি হবে সেটা একটা অনুমান আমিও লাগিয়েছিলাম, আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে, এটাই কিন্তু এবছর দীঘার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এখানটাতে চাকদাতে সংহতি ক্লাবের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ। দেখো এখানে যেটা হচ্ছে যে একই স্ট্রাকচারের মধ্যে কিন্তু 3টে মন্দিরকে ফুটিয়ে তোলা হবে এখানটাতে দেখতে পাচ্ছ। তো হ্যাঁ বলে রাখি যে যেটা কিনা তোমাদেরকে দেখিয়েছিলাম তাহেরপুরে, সেটা সম্মিলনী যে পুজো প্যান্ডেল, সেখানে কিন্তু তোমাদের আলাদা আলাদা করে মন্দিরগুলোকে দেখানো হয়েছিল এইভাবে, যেটা আর কি দীঘাতে রয়েছে সেইভাবে, এবং এন্ট্রি গেটও করা হয়েছিল। এখানে এন্ট্রি গেটটা করা হচ্ছে এখানটাতে দেখতে পাচ্ছ, এবং পুরোটা কিন্তু আর কি করা হবে, ঘেরা হবে এখান দিয়ে আর কি। এই যে দেখতে পাচ্ছ পুরোটা দু সাইড দিয়ে, এবং এখানেই কিন্তু মন্দিরটা করা হচ্ছে, এবং যে হাইটটা মোটামুটি 115 ফুট কিন্তু হাইট হয়েছে, যেটা দাদারা বলছিল আর কি 115 ফুট হাইট হয়েছে কিন্তু এটা। এবং ভেতর দিকটা যদি যাই তাহলে আমি তোমাদেরকে অনেক কিছুই দেখাতে পারবো যে কীরকম কী কাজকর্ম চলছে ভেতরটাতে। চলো এই যে ভেতরে দেখো, ভেতরে কিন্তু সব বাঁশের কাজকর্ম চলছে, এবং তার সাথে সাথে কিন্তু চলছে তোমাদের যে প্লাইয়ের কাজ, এবং তার সাথে চলছে হচ্ছে বাটামের কাজ। এই হচ্ছে ভেতরটা, এবং এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। এই যে ভেতরটা দেখতে পাচ্ছ কাজকর্মগুলো চলছে কিন্তু এই যে দেখো সব মিলিয়ে কিন্তু বেশ ভালোভাবে আর কি কাজকর্ম চলছে ভেতরে। তো সিংহবাগান সংহতি ক্লাবকে এই যে তাদের যে পুজো প্যান্ডেল তাদেরকে পেছনে রেখে এগিয়ে চলেছি আমি NH-12-এর দিকে, এবং এই রাস্তাটা যেভাবে যাচ্ছে এই রাস্তাটা পার করেই কিন্তু চলে যাব ওইদিকে চাকদা স্টেশনের দিকে, আর যেতেই পড়বে কিন্তু মণিমালা। তো এই সোজা রাস্তা কিন্তু বেরিয়ে গেছে, আর বলে রাখি যে লাস্ট পুজোটা থেকে কিন্তু সোজা রাস্তা ধরে কিন্তু 1 কিলোমিটার একটু বেশি, মানে 1.2 কিলোমিটার কিন্তু মণিমালা। চলো দেখি যাওয়া যায়, হেঁটেই যাচ্ছি। আর মণিমালা যেতে কিন্তু এই রাস্তার ওপরেই পড়বে বলাকা সংঘ, ছোটোখাটো একটা পুজো প্যান্ডেল হচ্ছে, জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এবার এগিয়ে যাওয়া যায়। আস্তে আস্তে রাস্তায় আরেকটা প্যান্ডেল পড়বে, এই যে তরুণ সমিতি চিলড্রেন পার্ক, তার যে এখানে অ্যাড্রেস রয়েছে সেখানটাতে। তো আমরা ওসব কোথাও না গিয়ে সোজা কিন্তু এগিয়ে যাব মণিমালার দিকে। এই রাস্তাটা কিন্তু গিয়ে উঠেছে যে চাকদা বনগা রোড, সেই রোডে, এবং বলে রাখি এই রোডটা মারাত্মক লেভেলের ধুলোয় ভর্তি পুরো। দেখো তো দেখতে দেখতে কিন্তু চলেও এলাম, এই যে দেখতে পাচ্ছ মণিমালা। এই রাস্তাটা ধরে কিন্তু সোজা চলে এসেছি আমি NH-12 ধরে, আর এই হচ্ছে মণিমালার যে প্যান্ডেল, যেটা বলছিলাম যে 1.2 কিলোমিটার দূরে। আর এদের যে থিম সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার বিষ্ণু মন্দির, সেটা কিন্তু তৈরি হচ্ছে মণিমালাতে। তো প্যান্ডেলটা আমি তোমাদেরকে একটু দেখাই, তারপরে আমি যাচ্ছি একটু ভেতরটা দেখাতে। ভেতরে আর কি দেখাবো, এই যে দেখে নাও ভেতরে যেসব কাজকর্মগুলো হচ্ছে, বাটামের কাজগুলো হচ্ছে ভেতরটাতে। এবং এখানটায় যদি দেখি তাহলে কিন্তু বাঁশের স্ট্রাকচার অনেকটাই উঠে গেছে, মোটামুটিভাবে 60 ফুটের কাছাকাছি কিন্তু হাইট হয়েছে। দেখো এই হচ্ছে মণ্ডপটা ভেতরে, এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। তো তোমরা কিন্তু সামনে দিয়েও আসতে পারো, এখান দিয়ে আমি জানি না কোন জায়গা দিয়ে আর কি এদের এন্ট্রিটা হবে, এখন অবধি কোনো আইডিয়া নেই, সম্ভবত এখান দিয়েই আর কি এন্ট্রি হবে। এই সামনেটা আর কি খুলে দেওয়া হবে, হ্যাঁ এখান দিয়ে এন্ট্রি হবে, এই যে সামনে এটা দিয়ে আর কি এন্ট্রি হবে। এখন তো সব বাটাম টাটাম রয়েছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। তো এই যে প্যান্ডেলটা এইটাই কিন্তু হতে চলেছে। বলে রাখি গত বছর তাহেরপুরে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই প্যান্ডেলটাই কিন্তু তৈরি হতে চলেছে, তবে অত বৃহৎভাবে না, ওটাকে একটু মানে ওর মিনি ভার্সন বলতে পারো, সেটাই কিন্তু তৈরি হতে চলেছে। এই যে ক্যালিফোর্নিয়ার বিষ্ণু মন্দির, এই যে সেই ক্যালিফোর্নিয়ার বিষ্ণু মন্দির, সেটারই আর কি একটা মানে ছোটোখাটো ভার্সন আর কি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো ওই প্যান্ডেলটা আর কি দেখানোর সময় দাদাও বলছিল, আমার অ্যাকচুয়ালি চেনা চেনা লাগছিলো, যে কোথায় যেন দেখেছি, কোথায় দেখেছি মনে করতে পারছিলাম না। তো এই যে
পুরোটা দেখতে পাচ্ছ এখানে সব পড়ে রয়েছে এই বাটামগুলো, এগুলো কিন্তু সেট করা হবে এর উপরে, তারপরে আর কি কাজকর্ম হবে। আর উদ্বোধনের কথায় বলে রাখি যে চতুর্থীতে কিন্তু এদের উদ্বোধন। তো চলো এবার এই রাস্তাটা সোজাই চলে গেছে কিন্তু মানে বনগা চাকদা রোডে, এবং ওই রোড থেকে একটুখানি স্টেশন, চলো যাওয়া যাক। তো এই পরিক্রমা শেষ করে কিন্তু আমি আবার চলে এলাম চাকদা স্টেশনে, এবং ট্রেন কিন্তু ঢুকে গেছে। আমি যাবো এবার রানাঘাটে। টাটা।